একটি জাতি যারা নামাজ চিনত কিন্তু ন্যায় চিনত না, ওজনে কম দিত, মাপে প্রতারণা করত, আর বলতো এতে কি আসা যায়। ঠিক তখনই আল্লাহ পাঠালেন এক নবী, যিনি শুধু তাওহীদের ডাক দেননি, বরং অর্থনীতি, ন্যায় আর মানবতার কথা বলেছিলেন। তিনি ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। কিন্তু তার কম কি শুনেছিল, নাকি অবহেলা ডেকে এনেছিল ভয়ঙ্কর পরিণতি? ইতিহাসের পাতায় অনেক শহরের নাম লেখা আছে, কিন্তু কিছু শহর শুধু ধ্বংসের জন্য নয়, বরং শিক্ষা দেওয়ার জন্য স্মরণীয় হয়ে থাকে। মাদিয়ান ছিল তেমনই একটি জনপদ। আরব উপদ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে অবস্থিত এই শহর ভৌগোলিক দিক থেকে ছিল অত্যন্ত কৌশলগত। ইয়ামান থেকে শাম, শাম থেকে মিসর, এই দীর্ঘ পথের কাফেলাগুলো মাদিয়ানে এসে বিশ্রাম নিত। এই কারণেই মাদিয়ান ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। বাজারে ছিল প্রতিদিনের ভিড়, পশু, খাদ্যশস্য, কাপড়, ধাতু সবকিছুর লেনদেন চলত প্রকাশ্যে। বাহ্যিকভাবে দেখলে মনে হতো এই জাতির কোনো অভাব নেই। তারা নিজেদের সফল, শক্তিশালী ও নিরাপদ মনে করত। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলতার মানদণ্ড ভিন্ন। আল্লাহ শুধু সম্পদ দেখেন না, তিনি দেখেন সেই সম্পদের ব্যবহার। মাদিয়ানের সমস্যাটা এখানেই ছিল। এই জাতি প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করত না, তারা ইবাদতের নাম জানত। তাদের সমাজে ধর্ম পুরোপুরি অনুপস্থিত ছিল না, কিন্তু তারা ধর্মকে সীমাবদ্ধ করে ফেলেছিল কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠানে। ইবাদত ছিল ব্যক্তিগত বিষয়, আর ব্যবসা, অর্থনীতি, লেনদেন এসবকে তারা আল্লাহর হিসাবের বাইরে মনে করত। এই চিন্তাধারাই ছিল তাদের পতনের মূল। ওজনের পাল্লায় তারা কম দিত, মাপে তারা সূক্ষ্ম কৌশলে প্রতারণা করত। ক্রেতা বুঝতে পারার আগেই তার হক কেড়ে নেওয়া হতো। এই অন্যায় ছিল না হঠাৎ করা কোনো কাজ, এটা ছিল পরিকল্পিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক সংস্কৃতি। যে ব্যক্তি সততা অবলম্বন করতে চাইত, সে বাজারে টিকতে পারত না। যে প্রতারণা করত, সে ধীরে ধীরে ক্ষমতাবান হয়ে উঠত। এইভাবে অন্যায় একসময় সামাজিক স্বীকৃতি পেয়ে যায়। যখন কোনো সমাজে অন্যায় স্বাভাবিক হয়ে যায়, তখন সবচেয়ে বিপজ্জনক বিষয়টি ঘটে। মানুষের বিবেক চুপ করে যায়। দুর্বলদের কণ্ঠ শোনা যেত না। তাদের অধিকার নিয়ে কেউ প্রশ্ন তুলত না, কারণ প্রশ্ন তুললেই ক্ষমতাবানদের রোষানলে পড়তে হতো। এমন সময়ে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেন না, বরং প্রথমে সতর্ক করেন। এই সতর্ক বার্তা আসে নবীদের মাধ্যমে। মাদিয়ানের জন্য আল্লাহ পাঠালেন তাদেরই মধ্যে থেকে একজন মানুষ, যিনি তাদের ভাষা জানতেন, তাদের সমাজ বুঝতেন এবং তাদের দুর্বলতাকে স্পষ্ট করে ধরতে পারতেন। তিনি ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত ছিল ব্যতিক্রমী, কারণ তিনি শুধু আকীদার কথা বলেননি, তিনি সরাসরি হাত দিয়েছিলেন সমাজের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, অর্থনীতিতে। তিনি বলেছিলেন, আল্লাহ এক, এবং সেই এক আল্লাহই দেখছেন তোমাদের দাড়িপাল্লা, তোমাদের মাপ, তোমাদের লেনদেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, তাওহীদ মানে শুধু সেজদা নয়, তাওহীদ মানে মানুষের হক আদায় করা। এই বার্তা মাদিয়ানের প্রভাবশালীদের জন্য ছিল অস্বস্তিকর, কারণ এই দাওয়াত তাদের লাভের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারা বুঝে গিয়েছিল, এই কথা যদি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের পুরো ব্যবস্থা ভেঙে পড়বে। তাই তারা প্রথমে বিদ্রূপের পথ বেছে নেয়, উপহাস করে, হালকা করে দেখানোর চেষ্টা করে। তারা বলতে শুরু করে, ধর্ম কি ব্যবসার মধ্যে টেনে আনতে হবে? এই প্রশ্নের মধ্যেই ছিল আল্লাহর হুকুমকে অস্বীকার করার মানসিকতা। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম জানতেন, যে সমাজে অন্যায় স্বাভাবিক হয়ে গেছে, সেখানে সত্য কখনোই সহজে গ্রহণ করা হয় না। তবুও তিনি থামেননি। ধৈর্য নিয়ে সতর্ক করে যেতে থাকলেন, কারণ নবীদের কাজ ফলাফল নয়, দাওয়াত পৌঁছে দেওয়া। এখানেই এসে মাদিয়ান দাঁড়িয়ে পড়েছিল এক গুরুত্বপূর্ণ মোড়ে। এটা ছিল শুধু একটি শহরের গল্প নয়, এটা ছিল এক সভ্যতার পরীক্ষা। শুআয়ব আলাইহির দাওয়াত ছিল এক গভীর বার্তা। তিনি শুধু নামাজ বা বিশ্বাসের কথা বলেননি, তিনি মানুষের জীবনযাত্রার প্রতিটি দিকের ন্যায় ও সততার কথা বলেছিলেন।
শহরের সাধারণ মানুষ প্রথমে অবাক হয়েছিল। দুর্বল ও নিপীড়িত মানুষ বুঝতে পেরেছিল এই বার্তা তাদের জন্য মুক্তির আলো নিয়ে এসেছে। কিন্তু সমাজের প্রভাবশালী ও ধনী শ্রেণী আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ এই দাওয়াত তাদের সম্পদ, ক্ষমতা এবং সামাজিক নিয়মের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তারা বিদ্রূপ শুরু করল, হাস্য কৌতুক করল, বলল, নামাজ কি তোমাকে শিখিয়েছে আমরা কিভাবে ব্যবসা করব? আমাদের পণ্যের মাপ, আমাদের লেনদেনকে তুমি বিচার করতে পারবে? এই বিদ্রূপ কেবল হালকা মন্তব্য নয়, এটি ছিল একটি শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবাদ। এতে প্রকাশ পেয়েছিল যে সমাজের নিয়মের শক্তিশালী মানুষরা ঈশ্বরের হুকুমকে অগ্রাহ্য করতে প্রস্তুত। তারা শুআইব আলাইহিকে হুমকি দিল, বলল, তুমি ও তোমার অনুসারীরা আমাদের শহর ত্যাগ করো, অথবা আমাদের রোষানলে পড়বে। তবু শুআইব আলাইহি ধৈর্য হারাননি। তিনি বারবার বুঝিয়েছিলেন এই দুনিয়ার অর্জন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর শাস্তি চিরস্থায়ী। তাদের অহংকার তাদের অন্ধ করেছিল। ক্ষমতাবানরা নিজেরা জানত যে সত্য বলার জন্য কেউ তাদের সামনে দাঁড়ালে ক্ষতি হতে পারে, তবু তারা সতর্কবার্তা উপেক্ষা করতে লাগল। শুআইব আলাইহি জানতেন যে সমাজে অন্যায় স্বাভাবিক হয়ে গেছে, সেখানে সত্য সহজে গ্রহণযোগ্য হয় না। তবু তিনি থেমে থাকেননি, ধৈর্য ধরে বার্তা পৌঁছে দিতে থাকলেন। তিনি জানতেন নবীদের কাজ ফলাফল নয়, বরং দাওয়াত পৌঁছে দেওয়া। শহরের সাধারণ মানুষ কিছু বুঝতে শুরু করেছিল। তাদের মনে প্রশ্ন জাগছিল, এ কি সত্য? কেন আমরা অন্যায়ের প্রতি চোখ বন্ধ করি? এমন সময়ে প্রভাবশালীরা আরও কঠোর হয়ে উঠল। তারা চেষ্টা করল ভয়, হুমকি এবং বিদ্রূপের মাধ্যমে সত্যের বার্তাকে চুপ করাতে। শুআইব আলাইহি ধৈর্য ধরে প্রভাবশালীদের উপেক্ষা করে নিরবিচ্ছিন্নভাবে দাওয়াত চালিয়ে গেলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন সত্য কখনো হালকা করা যায় না। অন্যায় যতই শক্তিশালী হোক, সত্যের আলো অবশ্যই পৌঁছায়। এই সংঘাত শুধু একটি শহরের গল্প নয়, এটি মানবজাতির শিক্ষার অংশ। যেখানে ক্ষমতাবানরা অন্যায়কে স্বাভাবিক করে তোলে, সেখানে সততার পথ কঠিন হয়, কিন্তু অবশ্যই সম্ভব। শুআইব আলাইহির দাওয়াত, যা সত্য ও ন্যায়ের পথে মানুষের আহ্বান, সেটি শুধু তাদের জন্য ছিল না যারা তাকে শোনার সামর্থ্য রাখত, বরং এটি ছিল পুরো সমাজকে পরিবর্তনের একটি সুযোগ। যেমন সমাজের প্রভাবশালীরা বিদ্রূপ ও অবহেলার পথে চলল, তেমনি আল্লাহ তাআলা তাদেরকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু তারা অবজ্ঞা অব্যাহত রেখেছিল। শহরের ধনী ও প্রভাবশালী লোকেরা বিশ্বাস করেছিল, আমরা চাইলে সত্যকে চুপ করাতে পারি, আমরা চাইলে সমাজের নিয়ম নিজেদের মতো সাজাতে পারি। তাদের অহংকার এবং আত্মমুগ্ধতা তাদের অন্ধ করেছিল। তারা বুঝতে পারছিল না যে শক্তি তারা অর্জন করেছে তা অস্থায়ী, যে ক্ষমতা তারা ব্যবহার করছে তার হিসাব আল্লাহর কাছে আছে। শহরের সাধারণ মানুষ অবাক হয়ে দেখছিল, কিন্তু ধনী শ্রেণী তাদের অগ্রগতি থামাতে চেষ্টা করছিল। তাদের বিদ্রূপ, হুমকি এবং লোভী মনোভাবের মধ্যে একটি অদৃশ্য উত্তেজনা ঘর করেছিল। এটা ছিল নৈতিক সংঘাত, যেখানে সত্য ও অন্যায় মুখোমুখি হয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি ঠিক করেছেন, কিন্তু এটি কখনো হঠাৎ নয়। প্রথমে পাঠানো হলো সতর্কবার্তা, প্রথমে বোঝানো হলো দাওয়াতের সত্য, তারপর আসলো কার্যকর এবং দৃঢ় শাস্তি। মাদিয়ান শহরের ধ্বংস ছিল শুধু শাস্তি নয়, এটি ছিল একটি শিক্ষণীয় ঘটনা, যা ইতিহাসের পাতা থেকে বারবার মানুষের জন্য শিক্ষা দেয়। যে সমাজ অন্যায়কে শক্তি মনে করে, সেখানে সততার মূল্য অসীম। শুআইব আলাইহির উদাহরণ মানব জাতির জন্য একটি চিরন্তন দৃষ্টান্ত। তিনি দেখিয়েছেন সত্য বলার জন্য সাহস থাকা অপরিহার্য, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ধৈর্য অপরিহার্য। আজও আমরা শিখি, যেখানে মানুষ ন্যায় এবং সততার পথে এগিয়ে যায়, সেখানে আল্লাহর রহমত ও দিক নির্দেশনা আছে। আর যেখানে শিরক ও অন্যায় জয়ী হয়, সেখানে বিধ্বংসী পরিণতি নিশ্চিত। মাদিয়ানের ধ্বংস আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ অন্যায়কে স্বাভাবিক করে, সেখানে প্রতিটি ব্যক্তি সচেতন থাকা প্রয়োজন, সততার পথে দৃঢ় থাকা প্রয়োজন, কারণ সত্য চিরকাল অদম্য। এই ঘটনার মাধ্যমে দেখা যায় নবীদের কাজ কখনো ফলাফল অর্জন নয়, বরং মানুষকে সঠিক পথ দেখানো।
যেখানে মানুষ তাদের আহ্বান গ্রহণ করে না, সেখানে আল্লাহর ব্যবস্থা কার্যকর হয়। শুআইব আলাইহির দাওয়াত আমাদের শেখায়, সমাজকে পরিবর্তন করতে হলে কেবল উপদেশ যথেষ্ট নয়, নিষ্ঠা, ধৈর্য এবং সততার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শেষ পর্যন্ত মাদিয়ানের ইতিহাস এবং শুআইব আলাইহির জীবন মানুষের জন্য একটি চিরন্তন দৃষ্টান্ত হয়ে আছে। এটি শুধুমাত্র একটি শহরের গল্প নয়, এটি মানবজাতির নৈতিক শিক্ষার অংশ। এটি স্মরণ করিয়ে দেয়, সত্য চিরকাল অদম্য। অন্যায় যতই শক্তিশালী হোক, সত্যের আলো সর্বদা পৌঁছে যায়।